আইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার মুমিন দাবি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিজের জানের চেয়ে বেশি যতক্ষণ রাসূলকে মহব্বত করবেন না ততক্ষণ আপনি খাঁটি ইমানদার হতে পারবেন না। কারণ আপনারা কি খাঁটি জিনিস পছন্দ করেন না 1 কেজি দুধ 2 কেজি পানি এটা পছন্দ করেন? সবাই খাঁটিটা পছন্দ করে। যে সময় কবার করে ওই সময় কবার না, আবার আরেকজন হলে গল্প করবা হয় হাদিস দিয়ে এই করবা আজকে জিজ্ঞেস করলে ওই সময় কবা হয় না। খাঁটি তো তারাই যারা মসজিদে 7 দিন একটা টেয়াও দেয় না, কয়েক শুক্রবার তার দিকে তাকায় থেকে টেয়া ফালায় না, সিগারেট কে খায়, সেই তো খাঁটি ইমানদার, সেই তো রাসূলকে মহব্বত করলো। কি করেন? কেন পারেন না আপনি? আপনার চেয়ে যারা পাশে জায়গা সম্পদ নাই কাজ করে রাখা তারা আবার আপনি পারেন নাকি? আপনার ইমানি শক্তি কম। আপনার ছেলে চাইলে আপনি বিস্কিট কিনা দেন, চাইলে আপনার ছেলে চা খাওয়ার সময় হয়েছে না, চা খাওয়া আরো নষ্ট করতে পারেন, ওখানে চা খাওয়াইতে পারেন। আপনার ছেলেরা খাওয়ান, নাতিরা খাওয়ান, প্রতিবেশীরাও খাওয়ান, আমারও খাওয়ান, কিন্তু মসজিদে আপনি টাকা দিতে পারেন না কেন? যত মসজিদে যারা টাকা দেয় আর মসজিদের জন্য যাদের ছেলে মেয়েকে দাপট দেয়, চর থাপড়া দেয়, তারাই কিয়ামতের দিন ওই গুরুস্থানে দেয় ফেরেশতাকে তারা ধমক দিতে পারবে। আর যারা নাস্তিককে মহব্বত করলো না, ফিল মাসাজিদ, যেই জায়গায় যায় সেই জায়গায় সে নাস্তিকদেরকে মহব্বত করে। দুনিয়ার যে কোনো জায়গায় গেলে সে সবসময় মসজিদের দিকে তার মন লটকানো থাকে। মসজিদের দিকে যার মন লটকানো থাকে সে ব্যক্তি গুরুস্থানে মাটি দেওয়ার পর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবো মান রাব্বুকা, তখন সে 2 হাত দিয়া চোখ মুছতে থাকবে, তাও উনি উসাল্লি, সে দমক দিবে, ছড়ো তোমরা, দেখতে পাচ্ছ না সূর্য ডুবে যাচ্ছে, এখন আমাকে আসরের সালাত আদায় করতে দাও, তোমরা কি জিজ্ঞাসা করতো তা তো জানি। এটা কোন লোক পারবে ভাই? যে লোক মসজিদকে মহব্বত করে, ফিল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদকে মহব্বত করে, মসজিদের জন্য তার ছেলে মেয়েকে থাপ্পড় দেয়, বেটা তোর কারণে নামাজে আমার ডিস্টার্ব হয়েছে, যে থাপ্পড় দিতে পারে সেই ফেরেশতাকে ধমক দিতে পারবে। যে মসজিদের জন্য মহব্বত না করে ছেলেকে মহব্বত করে থাপ্পড় দেয় না, কোরআনের আয়াত আপনাদের বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত নাম্বার 9 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমার আওলাদ সন্তান সন্ততি তুমি কি করো? দমক দাও, ইবাদতের জন্য ক্ষতি না করে। তাহলে হাদিসের দ্বারাও বুঝাইলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তুমি খাঁটি ইমানদার মুমিন হইতে পারবা না যতক্ষণ তুমি কি করো? ছেলে মেয়ে স্ত্রী পুত্র অতঃপর নিজের জানের চেয়ে বেশি মহব্বত রাসূলকে যদি তুমি করো তাহলে খাঁটি ইমানদার দাবি করতে পারবা। এখন তো তুমি রাসূলকে মহব্বত করলা না, তোমার ছেলেকে মহব্বত করলা, ইবাদতের ক্ষতি করলো, নামাজের ক্ষতি করলো, তার একটা চোট থাপ্পড় দিলা না, তারে বাড়িতে রাইখা আসলা না, তারে যদি একটা চোট থাপ্পড় দিয়ে বাড়িতে রাইখা আইছা তাহলে বুঝলাম তুমি নামাজের জন্য মহব্বত করে তারে থাপ্পড় দিলা। 10টা পরীক্ষার মধ্যে আপনার ছেলে 10টাই ফেল, আপনার মনে কষ্ট পাওয়া আমি মনে করি আপনি মনে কষ্ট পান। যদি 2-1টায় পাস করে 2-1টায় বা ফেল করে তাহলে আপনার মনটারে বুঝাইতে পারেন যে না এবার ফেল করছে, প্রথম হয়তো সামনে আবার পাস করবো। 10টা ধরেই আপনি ফেল করলেন, আর আপনার ছাত্ররা কিরকম লেখাপড়া করলো, এত টাকা খরচ করলেন, আপনি আসলেন আল্লাহকে মহব্বত করে মসজিদ করলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এত সুন্দর মসজিদ করলেন, নামাজের জন্য নামাজ পড়তে আসেন না, যাও 7 দিনে একদিন আসেন, পোলাপানকে মহব্বত করেন, টাকাকে মহব্বত করেন, টাকা দিয়ে সিগারেট খান কিন্তু কোথায় টাকা দেন না, কিভাবে আপনি জান্নাতের আশা করেন বলেন? আপনাদেরকে বোঝাইছেন আপনারা জান্নাত পাইতে পারেন, তাহলে আপনারা কে নিজের ছেলে মসজিদে আইলে ডিস্টার্ব করবে যেন থাপ্পড় দিলেন? দেন নাই। তাহলে কি আমার বানানো কথা?
কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা প্রমাণিত। রাসূলকে আপনি মহব্বত করলেন না আপনার ছেলেকে মহব্বত করলেন? ছেলে একটা বিস্কিট চাইতেই 10 টাকা কিনা দিলেন, আর 7 দিনের 10 টাকা করে খাওয়ালে 70 টাকা খাওয়াইলেন, আর মসজিদে বড় দূর 5 টাকা দিবেন, তাও দেন না। তাহলে আপনি কি ফিল মাসাজিদ মহব্বত করলেন? তাহলে কি আপনার মতো করে ওই ফেরেশতারে ধমক দিতে পারবে? কোশ্চেন কালো ধমক দিতে পারবেন না। তারাই ধমক দিতে পারবে যারা নাকি কি করে, নিজের মসজিদকে যারা মহব্বত করে, ছেলে মেয়েকে মহব্বত করে না, নিজের জানকে মহব্বত করে না, সে মসজিদের সাথে তার মনটা লটকানো থাকে, সেই ব্যক্তি ফেরেশতাকে ধমক দিতে পারবেন। যদি আপনিও করেন আপনিও পারবেন, যদি আমি করি আমিও পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ মহব্বত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা আজকে শোনার পরে এখন যদি নিয়ত করি